الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا وصلى উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম দরদি মুসলিম ভাই সকল, সর্বপ্রথমে সেই মহান করুণাময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে এই পবিত্র জিলহজ মাসের গুরুত্বপূর্ণ দিনে এবং সেই দিনে বিশেষ এক স্পেশাল ইবাদত অর্থাৎ কুরবানি এবং আমাদের ইসলাম ধর্মের জাতীয় উৎসব যে মহৎ এক ইবাদতের মাধ্যমে যে আমরা একটা উদযাপন পালন করে থাকি, উৎসব পালন করে থাকি, সেই সৌভাগ্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নসিব করেছেন। সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের পথ প্রদর্শক হাদি ও মুর্শিদ শফিউল মুজনবিন রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শতস্রহ দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা জানি যে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ দিন চলছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের অফার দিয়ে থাকেন। সিজনওয়ারি আমের সঙ্গে একটা আমের যারা আম চাষ করে বা লিচু চাষ করে সেই সময় একটা ফসল উৎপন্ন হয়, বা যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে যারা যুক্ত থাকে বিভিন্ন ব্যবসার একটা সিজন থাকে, একটা ব্যাপকভাবে লাভ পায়। তো অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সিজনওয়ারি বিভিন্ন সময়ে বিভিন্ন দিনে বিভিন্ন রাতে আমাদের জন্য গিফট, আমাদের জন্য উপহার রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন নেকির। যেমন উদাহরণস্বরূপ 365 দিনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের জন্য নিয়ে আসে কোনোটা মাস সম্মানিত মাস, আবার কখনো দেখা যায় কোনো দিন সম্মানিত। যেমন আমরা রমজান মাস যখন আমরা আসি তখন দেখি যে শেষ দশকের রাত, যে রাতগুলিতে লাইলাতুল কদর 20 রাতের পর যে আমরা রাত্রিতে বিজোড় রাতগুলোতে যে আমরা জাগরণ করি, শেষ দশকের রমজানের রাত্রিতে একটা আলাদা পরিবেশ। একজন মানুষ আনুমানিক 84 বছর ধরে যে ইবাদত করলে যে নেকি পায়, সেই লাইলাতুল কদরে জাগরণ করলে সেম নেকি আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেন। তো একটা সিস্টেম রয়েছে। যেমন আপনারা সূরা ইখলাস নাম শুনেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কয়েকটা সেন্টেন্স যদি আমরা পড়ি আল্লাহকে রাজি খুশি করার জন্য অন্তরের স্থল থেকে যদি আমরা পড়ি, আমরা ঈমান নিয়ে মজবুত ঈমান নিয়ে যদি আমরা তেলাওয়াত করি, তাহলে 10 পারা কোরআন পড়লে যা নেকি পাওয়া যায়, এই ছোট্ট সূরাটা পড়লে সেই নেকি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপহার। অনুরূপভাবে এই যে জিলহজ মাস যখন থেকে চাঁদ উঠেছে, এই জিলহজ মাসের যে 10 দিন আমাদের জন্য ভেরি ভেরি স্পেশাল দিন, অত্যন্ত আমাদের জন্য ইবাদতের জন্য একটা অফার, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত অফার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত
যতগুলি দিবস আছে, যতগুলি দিন আছে, সবচাইতে মূল্যবান দিন হলো এই 10 দিন। রমজানের 10 দিন, রমজান মাসের দিনগুলির চাইতেও এই জিলহজ মাসের দিনগুলিকে বেশি প্রাধান্য দিয়েছে। তার অসংখ্য দলিল রয়েছে। তাহলে এই মাস, এই দিনগুলিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, কারণ এই দিনগুলিতে সমস্ত ইবাদতের একটা মিলন ঘটে। সমস্ত ইবাদত, সাদকা, খায়রাত, রোজা থেকে শুরু করে, হজ থেকে শুরু করে, কুরবানি থেকে শুরু করে, রমাদান মাসে আপনি কুরবানি পাবেন না, রমাদান মাসে আপনি হজ পাবেন না, একত্রিত হবে না। এই জন্যই আল্লামা হাজার ইবনে আসকালানী, একজন বড় মাপের মুহাদ্দিস, তিনি তার সহিহ বুখারীর ভাষ্য গ্রন্থে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে সমস্ত ইবাদতের সমারোহ ঘটে। তো এই আশরায়ে জিলহজ যে আমাদের সামনে চলছে, এর অনেকগুলি রয়েছে। তার মধ্যে একটা হলো যে তাসবিহ ও তাকবীর ও তাহলিল, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, এই জাতীয় এইসব জিনিসগুলো আমাদেরকে নরমালি চাঁদ উঠে গেল আমরা বাজার ঘাটে, যেমন সাহাবা কেরামদের আমল কি ছিল, তাদের প্র্যাকটিক্যালি জীবনে তাদের বৈশিষ্ট্য কি ছিল, যে তারা বাজারে চলে যেতেন, বাজারে গিয়ে তারা তাকবীর পড়তেন। সাহাবাদের আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ বুখারী মুআল্লাকান হাদিস এসেছে যে বাজারে তাকবীরের ধ্বনিতে পুরো বাজার গুঞ্জে উঠত। ব্যবসায়িক মহল থেকে শুরু করে ক্রেতা বিক্রেতা সকলেরই মুখে যেন পুরো এলাকা গুম 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 করে আওয়াজ করত। আর বিশেষ করে তাকবীর হলো মতলাক, নর্মাল তাকবীর সবসময়। আর একটা স্পেশাল তাকবীর হলো যে রবিবার, আমাদের আজকের ক্যালেন্ডার অনুযায়ী রবিবারের ফজর থেকে শুরু করে এই 10 তারিখ, 11, 12, 13 তারিখের আসর পর্যন্ত নির্দিষ্ট যেমন 5 ওয়াক্ত সালাত আছে, এই 5 ওয়াক্তের সালাতের পরে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর আমাদেরকে পাঠ করতে হবে। তারপরে আমাদের একটা বড় প্রাপ্তি বা বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কুরবানি। যে কুরবানির বিশেষত্ব, কুরবানির স্পেশালিটি আমি সংক্ষিপ্ত আকারে বলছি। কুরবানি ইম্পর্টেন্ট কতটা আমরা সূরা কাউসার সকলেই জানি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা হলো মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আর আপনারা জানেন যে মক্কা জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কা জীবনে শরিয়তের বিধিবিধান বলবৎ হয়নি। মক্কা জীবনের শেষের দিকে নামাজ ফরজ হয়েছিল, কিন্তু নামাজের যে সিস্টেম, নামাজের যে দলগত পদ্ধতি, এই পদ্ধতি মদিনায় গিয়ে প্রসার লাভ করেছিল। আর পূর্বের যে সমস্ত আকাম, বিধিবিধান, ইসলামিক মাসলা মাসাইল, রোজা, যাকাত, হজ, বিবাহ শাদী ইত্যাদি যেগুলো বিধিবিধান, মাসলা মাসাইল, তারপরে নেশাজার জাতীয় দ্রব্য, এই সমস্ত হালাল হারাম জিনিসগুলোকে কোথায় গিয়ে হয়েছিল? মদিনা জীবনে। তাহলে মক্কা জীবনে কি হয়েছিল? মক্কা জীবনে সর্বপ্রথম যে ট্রেনিং দেওয়া হয়েছিল, সাহাবাদেরকে যে তৈরি করা হয়েছিল, সেটা অবশ্যই ছিল নাম্বার 1-এ ছিল যে মুসলিমদের আখলাক, মুসলিমদের ক্যারেক্টার, মুসলমানদের স্বভাব, মুসলমানদের চরিত্রের সঙ্গে সঙ্গে চরিত্র এবং তাওহীদ, আল্লাহর পরিচিতি, ইসলাম, ঈমান কাকে বলে, ঈমান সংক্রান্ত বিষয়, এই 13টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারবিয়াত, এই প্রশিক্ষণ সাহাবাদেরকে দিয়েছিলেন। তাহলে এই সূরাটা হলো মাক্কি সূরা, যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি নামাজ পড়ো এবং কুরবানি করো। তাহলে কুরবানির রিলেশন বুঝতে পারছেন, কুরবানি কতটা গুরুত্বপূর্ণ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিধিবিধান বলবৎ হয়নি, সেখানে মক্কার প্রাথমিক জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার নির্দেশ দিচ্ছেন। এবং আমরা সকলেই জানি যে আরেকটি আয়াত, কুল ইন্না সালাতি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের পরে পরে কুরবানির কথা উল্লেখ করেছেন। তাহলে এই কথা বলার মানে কি? কুরবানির গুরুত্ব বোঝা যাচ্ছে। এবং কুরবানি বেসিক্যালি একটা পদ্ধতি, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক উম্মতের মাঝে আদম থেকে নিয়ে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে একটা ব্যাপকভাবে কুরবানির প্রথম, তবে পদ্ধতিগত সিস্টেম আলাদা আলাদা ছিল। এই কুরবানির একটা সিস্টেম ছিল, আলহামদুলিল্লাহ। তো আর এই কুরবানির রূপ, এবং বিশেষ করে আমি যে আজকে আপনাদের সামনে যে বক্তব্যটা রাখতে চাইছি, সেটা হলো অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমাদের সম্পর্ক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে আমাদের গভীর সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য, আমি সংক্ষিপ্ত আকারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কি ছিলেন? ইমাম, লিডার। উম্মাহ মানে একটা জাতি, একটা জাতির মধ্যে অনেক কাজ হয়। একটা যখন জাতি, একটা ব্রাদার, একটা খানদান যখন থাকে, 10টা লোক যখন এক জায়গায় থাকে, তো অনেক কিছু
অনেক কিছু করতে পারবে, একার দ্বারা সম্ভব নয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পারপাসে বলা হচ্ছে যে ইন্না ইব্রাহিমা উম্মা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হচ্ছে একটা উম্মত স্বরূপ, মানে বিরাট বড় পাওয়ারফুল এবং এবং ইমাম। ইন্না ইব্রাহিমা কা উম্মাতান, সে কি ছিল তার বৈশিষ্ট্য? কানিতান, সে ছিল কি আল্লাহর অনুগত সৈনিক, আল্লাহর একনিষ্ঠ, আল্লাহর ভক্ত। কানিতান, বিনয়ী নম্র। কানিতান লিল্লাহি, আর সে কি ছিল? হানিফা, মুওহিদ, তাওহীদবাদী। সে ছিল খাঁটি, নির্ভেজাল, মজবুত ইমানের অধিকারী। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। শাকিরাল লিআনউমিহি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রদত্ত নিয়ামতের শুকরগুজারকারী বান্দা ছিলেন। শাকিরাল লিআনউমিহি ইজতাবাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিলেকশন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্বাচন করলেন, বাছাই করলেন। ওয়াহাদাহু সিরাতাম মুস্তাকিম, বাছাই করে কি করলেন? নির্বাচন করে কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিরাতে মুস্তাকিমের উপর রাখলেন। আল্লাহু আকবার। আপনারা সৌভাগ্যবান যে আপনারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন নোংরা জায়গা থেকে আপনারা কনভার্ট হয়ে আজকে আপনারা সিরাতে মুস্তাকিম কিতাব ও সুন্নাহর ধারক ও বাহক হয়েছেন। এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঈমানকে মজবুতি দান করুন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ছিল তার বৈশিষ্ট্য। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে গোটা বিশ্বের মানুষ, বড় সমস্ত সম্প্রদায় তারা ফখর করত, গর্ব করত যে আমরা ইব্রাহিমের হকদার, আমরা ইব্রাহিমের উত্তরাধিকারী, আমরা ইব্রাহিমের বংশের, আমরা ইব্রাহিমের সঙ্গে আমাদের একটা গভীর সম্পর্ক রয়েছে। সকলেই এই কথা বলতো। শুধু তাই নয়, মক্কার মুশরিকরা, তারা মুশরিক থাকা সত্ত্বেও তারাও বলতো যে আমরা, আমাদের সঙ্গে ইব্রাহিমের একটা গভীর সম্পর্ক রয়েছে। এই কথায় কোরআনে আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টানদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ছিলেন কি? খাঁটি, নির্ভেজাল, তাওহীদবাদী, হানিফা মুসলিমা, একজন খাঁটি, একনিষ্ঠ, আত্মসমর্পণকারী বান্দা। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। সবাই ফখর করত। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের অধিকার কারা রাখে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সম্পর্কের হকদারকে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্না আওলান নাস বিইব্রাহিমা লাল্লাযিনা তাবাউহু, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হকদার কারা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সম্পর্ক কারা, কাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে, যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদাঙ্ক অনুকরণ করে, তারাই হলো ইব্রাহিমের হকদার। আর তারপরে আল্লাহ বলছেন ওয়াহাজান নবী, এবং এই নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা মুহাম্মদের উম্মত, আমরা হলাম আসল হকদার, হলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হকদার, আমরা হলাম তার অংশীদারিত্ব। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, বারবার রিপিট করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন। এই মুশরিক কথাটা বারবার আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ কোরআনে এক জায়গায় বলছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা বিল্লাহি ওয়া হুম মুশরিকুন, যে অধিকাংশ মানুষ, মেজরিটি পার্সেন্ট মানুষ নিজেকে দাবি করে আমরা মুসলিম, কিন্তু কোরআন বলছে অধিকাংশ মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও তারা শিরকের অন্তর্ভুক্ত। আজকে আমাদের মাঝে দেখুন শিরকের বাজার। আমার ফ্যামিলির মধ্যে দেখুন, আপনার ফ্যামিলির মধ্যে দেখুন, আমাদের প্রতিবেশীর মধ্যে দেখুন, আমাদের বন্ধুর মধ্যে দেখুন, আমাদের বিভিন্ন সার্কেলে, বিভিন্ন জায়গায় দেখুন, সকলেই মুসলিম, কিন্তু তার মধ্যে দেখুন শিরকের উপকরণ, শিরকের উপাদান, শিরকে ভরপুর, পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ কোরআনে এই কথাই বলছেন যে অধিকাংশ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও তারা কি করে? শিরক করে। তো এই কথাগুলোকে বারবার রিপিট করেছেন। আমি আগে বলেছি মক্কা জীবনে, 13 বছরের জীবনে ইসলামের বড় বিধিবিধান উত্তীর্ণ হয়ে প্রথমেই তাওহীদ, আল্লাহ এক, আল্লাহর পরিচিতি, আল্লাহ সংক্রান্ত ধারণা, এই ধারণাটা দিতে 13 বছর চলে গেছেন, কেটে গেছেন। আল্লাহু আকবার। কতটা গুরুত্বপূর্ণ যে আগে হলো ইসলামের আগে জানতে হবে, আগে জানা, নামাজ পড়ে, রোজা করে, ইবাদত বন্দেগী পড়ে, আগে আল্লাহ সম্পর্কে ধারণা। যদি মজবুত ধারণা না থাকে তাহলে আমাদের ঈমান কি হবে?
অটোমেটিক আমাদের বিভ্রান্ত হব, আমাদের বিভিন্ন রকমের ফেতনা, বিভিন্ন রকমের বিশৃঙ্খলা আমাদের মধ্যে গ্রাস করবে, আমাদের ঈমানকে কুড়ে কুড়ে খাবে। এই জন্য তো হাদিসে বলেছে যে মানুষ এমন একটা যুগ আসবে, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছে, ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, যে মানুষ সকাল সকাল ঈমান থাকবে, মানুষের মধ্যে মুসলমান থাকবে, আর সূর্য ডুবতে ডুবতে মানুষ কি হয়ে যাবে, ঈমান হারিয়ে যাবে। আবার কোন মানুষ সন্ধ্যাবেলা ঈমানদার পাক্কা খাঁটি মুসলমান, আর রাত হতে না হতে, সকাল হতে না হতে কি হয়ে যাবে, মানুষ কাফের হয়ে যাবে। এমনি বলিনি ভাইয়েরা আমার, ঈমানকে বাঁচানোর জন্য অনেক অনেক মেহনত করতে হবে, অনেক প্রচেষ্টা চালাতে হবে। আর এই ঈমানের উত্তরাধিকারী আমরা হকদার সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাত ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিনের মিল্লাত। দেখুন ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকলের সম্মিলিতভাবে আল্লাহ বলেছেন যে তোমরা নবীদের অনুসরণ করো, কারণ নবীরা হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ, তারা শ্রেষ্ঠ আল্লাহর বান্দা, তারা হলো আমাদের জন্য আইডিয়াল, তারা আমাদের জন্য নমুনা। কিন্তু পরস্পর নবী এসেছেন, তাদের সিস্টেমে কিছু পরিবর্তন ঘটেছে। এক এক নবীর এক এক সিস্টেম ছিল, কিন্তু শরিয়তের সিস্টেমে কি তাওহীদ, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দেখুন তো তাওহীদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হয়েছে? তাওহীদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হয়েছে? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আওয়াজ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত নবীদের একই দাওয়াত। তবে কি সিস্টেম পদ্ধতি নবীদের কিছু মাসলা মাসালি হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে কোন নবীর ক্ষেত্রে অমুসলিম মহিলাদের বিবাহ বৈধ ছিল, যেমন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী অমুসলিম ছিলেন। তারপরে কারো হয়তো যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যমজ বনে বনে বিবাহ বৈধ ছিল, হাবিল কাবিলের আপনার নাম শুনেছেন। তো শরিয়তের বিধিবিধান পরিবর্তন হয়েছে, আমাদের নবীর ক্ষেত্রে সেটা নিষিদ্ধ করা হয়েছে, সেটা আলাদা মাসলা। কিন্তু তাওহীদের ব্যাপারে, একত্ববাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই, যে কার সেই আছে, কিন্তু কিছু মাসলা মাসালে পরিবর্তন হয়েছে। কিন্তু তাওহীদের ব্যাপারে, আল্লাহ সংক্রান্ত এই ব্যাপারে শিরকের বিরুদ্ধে সকলেই একমত। তো সমস্ত নবী আমাদের জন্য অনুসরণযোগ্য, কিন্তু স্পেশালি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা তাৎপর্য, একটা বৈশিষ্ট্য, একটা সম্মান প্রাপ্তি, কত বড় মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, স্পেশাল নবীকে সম্বোধন করে বলছেন যে তুমি কি করো, ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করো। সমস্ত নবী অনুসরণযোগ্য, কিন্তু কোরআন যখন আমরা পড়ছি তখন দেখছি কি আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিয়ে আল্লাহ বলছেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা, সুম্মা আওহাইনা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার উপরে ওহী অবতীর্ণ করছি, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা, তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন, মিল্লাত মানে দ্বীন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগ তিতিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আল্লাহর ব্যাপারে যে কনফিডেন্স, আল্লাহর ব্যাপারে যে কনসেপ্ট ধারণা, সেই ধারণাকে, সেই আইডিওলজি, সেই মতাদর্শকে তুমি কি করো, গ্রহণ করো, তাকে অনুসরণ করো। সব নবীর নাম বলেনি, ইব্রাহিমকে সমস্ত নবী অনুসরণযোগ্য। তারপরে আমাদের ব্যাপারেও আল্লাহ বলছেন কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা, আমাদেরকেও বলছেন তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতকে অনুসরণ করো। আল্লাহু আকবার। তো সেই হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত কি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম কি, দ্বীন কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম হলো যে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে, ইন্নী ওয়াহাজিরু ইলাল্লাহ, সব কিছু বাড়ি ঘর ত্যাগ করে নিজের সব কিছু বিসর্জন দিয়ে ফাঁকা ময়দানে গিয়ে, খোলা ময়দানে গিয়ে আল্লাহর কলিমাকে প্রস্ফুটিত করার নামই হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত। যখনই কোনো বিপদ আসবে, যখনই কোনো বিপদ আসবে, সেই বিপদকে মোকাবিলা করার নামে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম। নিজের সব কিছুকে বিসর্জন দিয়ে, সব কিছুকে ত্যাগ করে দিয়ে, নিজের সন্তান সন্ততিকে একটা নির্জন জনশূন্যহীন জায়গায়, একটা কোনো বসবাস করার উপযুক্ত জায়গা নেই, সেই জায়গাকে নিজের সন্তানকে ছেড়ে আসার নাম, কুরবানি দেওয়ার নামই হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস সম্পূর্ণ পরিপূর্ণ কুরবানিতে ভরপুর, পরিপূর্ণ কুরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশ থেকে কোনো বার্তা এসেছে, আকাশ থেকে বার্তা এসে আসলেন তুমি আত্মসমর্পণ করো, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো চুচেরা না করে, কোনো ভয়ভীতি না করে সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার করেছে, ইন্নী আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আত্মসমর্পণ করলাম। এরই নাম হলো মিল্লাতে ইব্রাহিম। সম্মানিত দিনী ভাইরা আমার, চলার পথে যদি আগুনের সমুদ্র চলে আসে, সেই আগুনে ঝাঁপ দেওয়ার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। কিন্তু আজকে যদি আমরা দেখি, সেই অর্থে আমরা কি সেই কুরবানি আমাদের মধ্যে আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে অনুসরণ করতে বলা হয়েছে?
সেই কুরবানি কি আমাদের মধ্যে আছে? সেই আবেগ, সেই চেতনা কি আমাদের মধ্যে আছে? কোরআন তার ভাষায় বলছে কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। বলছে কখনোই না, তোমরা কি দুনিয়াবি ক্ষেত্রে আমরা সচেতন, পার্থিব জগতের 60-70 বছর জীবনের জন্য আমরা সচেতন, আমাদের ধ্যান ধারণা, আমাদের প্ল্যানিং পরিকল্পনা, আমাদের কোষ্ঠকাঠিন্য দুনিয়ার ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ, আমরা 100 দেওয়ার চেষ্টা করি, কিন্তু আখিরাতের ক্ষেত্রে, পরকালীন ক্ষেত্রে আমরা কি পিছিয়ে যাচ্ছি। এই কথা আল্লাহ কোরআনে বলতে বলছে কাল্লা বাল তুহিব্বুনাল আজলা, কখনো নেই, তোমরা তো প্রাধান্য দিচ্ছ যে এই তাড়াতাড়ি দুনিয়াতে পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি কিছু বিজনেস করলাম, কিছু হারাম উপার্জন করলাম, কাউকে ঠকালাম, কাউকে প্রতারণা করলাম, পয়সা আলা হয়ে গেলাম, এরকম দুনিয়া থেকে তোমরা কি করছো? মোহতে পড়ে যাচ্ছ। আর ওয়া তাযারুনাল আখিরা, তোমরা আখিরাতকে ভুলে যাচ্ছ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা প্রাধান্য দিচ্ছ 60-70 বছরের জীবনকে জন্য প্রাধান্য দিচ্ছ, তোমরা আখিরাতকে ভুলে যাচ্ছ। আজকে আমাদের এই অবস্থা, আমাদের এই করুণ পরিণতি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা আমার, আজকে আমাদেরকে মেলাতে হবে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গুণে গুণান্বিত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত মক্কা মদিনা, আজকে যে হজের প্রসেস বেশিরভাগটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে অসংখ্য নবী এবং রাসূল এসেছেন, যে নবীর উত্তরাধিকারী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বংশের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। আজকে আমরা সেই বংশের আমরা অন্তর্ভুক্ত। আজকে আমাদের কিরদার, আমাদের লেনদেন, আমাদের চলাফেরা, আমাদের আখলাক আজকে দিনের পর দিন আমাদের অবনতি। তাই ভাইয়েরা আমার, আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুরবানি, তিতিক্ষা, সেই জিনিসগুলোকে লক্ষ্য করে সেই শিক্ষা নিয়ে আমাদের মধ্যে সেই চেতনা, আমাদের মধ্যে সেই জাগরণ আমাদেরকে নিয়ে আসতে হবে। আমরা অন্য প্রসেসে কারো কাছে মাথা নত করে আমরা যেন বিক্রি না হয়ে যাই। কোনো কিছুতে দাবা হতে এসে, কোনো কিছু ভয়ে এসে আমরা যেন পিছিয়ে না হটি, অবিচল থাকার দৃঢ়তার সঙ্গে থাকতে যেন পারি। আমরা যদি দেখি ইমাম আহমদ বিন হাম্বল, আমি সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি যে কুরবানির দিন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি সকলে আপনারা জানেন। ইমাম আহমদ বিন হাম্বল মামুনের রাজত্বে, তখন মামুনের একটা প্রচেষ্টা ছিল যে ইসলামকে ভুল পথে পরিচালিত করা, অর্থাৎ কোরআন যে আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি, এটা সাব্যস্ত করা। কোরআন আল্লাহর সৃষ্টি না, মাখলুক না। কোরআন হচ্ছে আল্লাহর বাণী, সেটা কখনোই ধ্বংস হবে না, আর মাখলুক ধ্বংস হবে। এই একটা ফিতনা সেই মামুনের রাজত্বকালে যখন হলো, কিছু ওলামায়ে সু দেখেন, ভালো ওলামা এবং খারাপ ওলামা চিরকালে থেকেছে। গোলামি করা, দাসত্ব করা, এটা চিরকালে থেকেছে। তো এক শ্রেণীর ওলামা তারা কিন্তু কি হলো, মামুনের করে নিল। কিন্তু মামুন বাদশাহ জানে যতক্ষণ পর্যন্ত ইমাম আহমদ বিন হাম্বল এই মাসলাকে না স্বীকৃতি দেবে, তখন পর্যন্ত সাব্যস্ত হবে না। মামুন বল প্রয়োগ করলো ইমাম আহমদ বিন হাম্বলের উপরে, তাকে মজবুর করলো। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল মিল্লাতে ইব্রাহিমকে অনুসরণ করে তিনি নিজের জায়গায় অবিচল থাকলেন। ইমাম আহমদ বিন হাম্বলকে জেল দেওয়া হলো, এবং জাল্লাদের বর্ণনা হয়েছে, সেই জাল্লাদ বলছেন যে ইমাম আহমদ বিন হাম্বলকে যে বেত্রাঘাত করা হতো, যে চাবুক মারা হতো, যে অত্যাচার টর্চার করা হতো, কোনো হাতির উপরে যদি এইভাবে প্রহার করা হতো, বেত্রাঘাত করা হতো, তাহলে হাতি কি হতো, সে হাতি তার ভারসাম্য হারিয়ে গিয়ে হাতি চিৎকার আর্তনাদ করত। জাল্লাদ বলছেন এরকম টর্চার কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল নিজের জায়গায় থাকলেন। এরই মধ্যে একটা ঘটনা, একজন ডাকু আবুল হাইসাম, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে একটা কথা বলেছেন আহমদ বিন হাম্বলকে, যে আহমদ বিন হাম্বল আমাকে চিনতে পারছে? বলে কে? বলছে আমি একটা নামধারী ডাকু। আহমদ, তুমি তোমার দিনের জন্য, ইসলামের জন্য তুমি তোমার জায়গায় আছো, আমি চুরি করছি, আমাকে ধরেছে, আমাকে শাস্তি দিয়েছে, জেল হয়েছে, আবার ছাড়া পেয়েছি, আবার চুরি করেছি, আবার জেল দিয়েছে, আবার ছেড়ে দিয়েছে, আবার চুরি করেছি, আবার জেল দিয়েছে, ছেড়ে দিয়েছে। আমি শয়তানের জায়গায় থেকে আমি হারিনি, তুমি আল্লাহর জায়গায় আছো। আমার তুমি মনে রাখো, তোমাকে যদি শাস্তি হয় তুমি তোমার জায়গায় থাকবে, আমি যদি শয়তানের জায়গা থেকে আমি যদি সাকসেস হই, তাহলে তুমি হকের জায়গা থেকে তুমি এই জায়গা থেকে সরবে না। এই কথা বলার পরে আব্দুল্লাহ তার ছেলে যখন আহমদ বিন হাম্বল মৃত্যু শয্যায় যখন শয্যায়িত হলেন, তার শরীর যখন কমজোর হয়ে গেল, তখন তিনি দোয়া দিতেন রাহিমাল্লাহু আবুল হাইসাম, রাহিমাল্লাহু আবুল হাইসাম, মানে আল্লাহ যেন আবুল হাইসামকে রহম করে। তার ছেলে বলছেন, আব্বাজান আপনি এমন কোন ব্যক্তিত্ব ছিল যে তার জন্য আপনি এত দোয়া করছেন, এত দয়া করছেন? তো বলছে, বেটা সে তো ছিল একজন ডাকু,
একটা নামধারী ডাকু, কিন্তু আমাকে জীবনে একটা বড় শিক্ষা দিয়ে গেছিল। সেই শিক্ষাটা কি, যে আমি শয়তানের রাস্তায় থেকে আমি আমার জায়গায় দৃঢ়তার সঙ্গে থেকেছি, ধরেছে, জেল হয়েছে, শাস্তি হয়েছে, আমি ছাড়িনি আমার পেশা। কিন্তু তোমাকে ধরেছে, তুমি তোমার জায়গায়, আল্লাহর জায়গায় তুমি শক্ত পথে আছো, তোমার উপরে যত অত্যাচার আসুক তুমি ছাড়বে না। আহমদ বিন হাম্বল এই কথাটাকে স্মরণ করতো আর নিজেকে আফসোস করতো যে আমি, হায় কত আফসোস। সেই জন্য আহমদ বিন হাম্বল তার জন্য দোয়া করছেন। তো সম্মানিত দিনী ভাইয়েরা আমার, বিপদ আপদ আসবে, কষ্ট কাঠিন্য আসবে, অনেক রকমের সমস্যার রং পাল্টাবে, কিন্তু আমাদেরকে অবিচল থাকতে হবে ইমানের উপরে। আমাদেরকে স্থায়িত্বভাবে দৃঢ়তার সঙ্গে, আবেগপ্রবণ হলে হবে না। কোনোদিন খুব ইবাদত বন্দেগী বেশি করে এলাম, কোনো না, চলবে না। আপনারা একটা এমন জায়গায় বসবাস করছেন, একটা ফিতনার জায়গা, বড় ফিতনার জায়গা। আমি আপনাদেরকে একটা মেসেজ দেব যে উত্তেজিত কখনোই হবেন না। আপনার আখলাক, আপনাকে কেউ যদি, আপনাকে অবশ্যই দু চোখ বড় বড় করে দেখবে, আপনাকে গালিগালাজ দেবে, আপনাকে কি করবে, প্রচন্ড ভাবে ঘৃণা করবে, আপনাকে প্রচন্ড ভাবে বিদ্বেষ করবে, আপনাকে উত্তক্ত করবে, আপনাকে বিভিন্ন রকমের প্রচেষ্টা চালাবে উত্তক্ত করার। কিন্তু আবেগপ্রবণ হয়, আমার যারা যুবক ভাই তাদেরকে রিকোয়েস্ট করব, আবেগপ্রবণ হবেন না। ইসলাম শান্তিপূর্ণ, নিজেকে ধৈর্য ধরবেন, সহ্য করবেন। অনেক সাকসেস আছে। আপনারা যদি এই এলাকাতে এই দিন, এই কিতাব ও সুন্নাহর যদি প্রচার করাতে চান, তাহলে দেখবেন যখন কোনো একটা সমস্যা আসবে, একটা বড় সমস্যা, একটা ছোট সমস্যা আসতেই পারে। যদি বড় সমস্যা আসে আর ছোট সমস্যা, তখন যদি মনে হয় হাদিসে তো নাই, এটা হবে না, মার মনে না। যদি বড় আর ছোট সমস্যা আসে, দুটাই খারাপ। ছোট যেটা খারাপ আছে, ছোট আছে, সেটাকে স্বীকার করে নেবে। এটা হলো হিকমত। এই কৌশল অবলম্বন করবেন, তবে তো আপনি দিনের কাজ করতে পারবেন, তবেই তো আশেপাশে মানুষ আপনার আখলাক দেখে, ব্যবহার দেখে আসবে। মক্কা জীবনে কি হয়েছিল? আল্লাহ রসুলের উপর কত রকমের টর্চার, 12, 16, 15 রকমের অত্যাচার, গরিব সাহাবাদের উপরে বিভিন্ন রকমের শাস্তি ক্যাটাগরি। তারপরে দেখুন তাদের আখলাক, তাদের ব্যবহার, তাদের চরিত্র। তাই ভাইয়েরা আমার, ছোটখাটো মশলা নিয়ে বিতর্কে জড়াবেন না, ছোট ছোট জিনিস নিয়ে করবেন না। আপনাদেরকে উত্তক্ত করার চেষ্টা করবে, আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, চতুর্দিকে হিংসা জ্বলে পুড়ে মরবে। তাই আপনারা সজাগ থাকবেন, আপনারা আপনাদের কাজ করবেন, ফতোয়াতে জড়াবেন না, মাসলাতে জড়ার দরকার নেই। আর ইসলাম অপশন আছে, ইসলামে উসাত আছে। আমি একটা বলছিলাম আমাদের সাহেবকে যে দেখুন একটা সংক্ষিপ্ত মুসা এবং খিজারের ঘটনা, যে মুসা আর খিজার যে একটা যাচ্ছিলেন, 15 পারাতে আছে, যদি অনুবাদ পড়তে পারেন আপনারা পড়ে নেবেন। সংক্ষিপ্তভাবে বলছি, সেখানে মুসা এবং খিজারের একটা হয়েছিল, শিক্ষণীয় বিষয় ছিল। মুসা আর খিজার গেলেন, যে একটা নৌকাতে যাচ্ছিলেন, নৌকাটাকে ছিদ্র করলো খিজার। তো মুসা বলছে, আপনি নৌকাটা কেন ছিদ্র করলেন? এটা তো অন্যায় কাজ। আমাদেরকে লোকটা নিয়ে আসলো, পয়সা দিল না, আপনি ছিদ্র করে দিলেন। তো বলছে, আমি তো বলেছিলাম, তোমার সঙ্গে আমার ডিল হয়েছিল যে আমি কিছু করব, তুমি কিচ্ছু বলবে না, আমি ভালো করি মন্দ করি। বলে, আরে ভুল হয়ে গেছে, ছেড়ে দিল। একবার ভুল হলো, দ্বিতীয়বার রাস্তা দিয়ে যেতে যেতে অনেক শিশু বাচ্চা ছিল, একটা বাচ্চাকে হত্যা করে দিল। খিজারের মুসার মাথা খারাপ হলো, মানুষ হত্যা করা মহাপাপ। বলছে, আপনি কেন হত্যা করলেন? এটা তো ঠিক করলেন, অন্যায় কাজ করলেন, কোরআনের অনুবাদ বলছি আমি, এটা তো আপনি ঠিক করলেন না। বলছে, মুসা তোমাকে বলিনি যে তুমি কিছু বলতে পারবে না? বলছে, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, এবার লাস্ট চান্স, এবার যদি কিছু করি তাহলে আমাকে আপনি আর শিখাবেন না, ছেড়ে দেন। এবার একটা গ্রামে ঘুরতে কেউ খাওয়ার দিল না, পানিও পান করতে দিল না। ও না হারে মুসার পেট জ্বলছে, মুসা একটু রাগী ছিল। তো একটা দেওয়াল পড়ে যাচ্ছিল, মুসা ওই দেওয়ালটাকে ঠিক করলো। তো ঠিক করার পরে খিজার আলাইহিস সালাম কে বলছে যে এই লোকগুলা খেতে দিল না, আপনি দেওয়ালটা কেন ঠিক করে, কি দরকার ছিল? তখন খিজার বলে, তোমাকে বলিনি তুমি এটা করবে না। তো এখানে মূল কথা হলো এই যে দেখুন, নৌকাটা যে ছিদ্র করলো এটা অন্যায় কাজ, বিনা পয়সায় নিয়ে আসলো, আমি ছিদ্র করে দিলাম। কিন্তু কেন ছিদ্র করলো? যে এটা ছোট ক্ষতি, বড় ক্ষতি কি ছিল? যে জালেম বাদশা যাচ্ছিল, যদি নৌকাটাকে ছিদ্র না করতো বাদশা নিয়ে চলে যেত, তো লস কোনটা হতো? নৌকাটা চলে যেত, শেষ হয়ে যেত। আর নৌকাটা ছিদ্র করলে মানে এটা মেরামত করে আবার রিপেয়ার করে আবার ঠিক করতে পারবে। দ্বিতীয় পদ্ধতি, যে বাচ্চাটাকে যে হত্যা করলো, সেই বাচ্চাটা কি ছিল? তার বাবা মা সৎ ছিল, ভালো ছিল, নেককার, জান্নাতি। তো দেখলো এই খিজার আলাইহিস সালাম, আল্লাহ সেই জ্ঞান দিয়েছিল, মুসাকে শিক্ষা দেবে আল্লাহ, মুসাকে শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহর জ্ঞান কতটা আমরা কিছুই জানি না। বাবা উতিতুম ইল্লা কালিলা, আমাদেরকে সামান্যতম ক্ষুদ্রতম জ্ঞান দেওয়া হয়েছে। তো খিজার আলাইহিস সালাম যে বাচ্চাটাকে মারলো, বলছে যে ওই বাচ্চাটাকে হত্যা না করতাম, ওর বাবা মা কি হতো? ওই বাচ্চাটা বদমাশ হতো, খারাপ হতো, খারাপ হওয়ার কারণে বাবা মাকে জাহান্নামে নিয়ে যেত। তাহলে বাচ্চাটাকে হত্যা, বাচ্চাটাও বাঁচলো, বাবা মাও বাঁচলো, এটা একটা ওর থেকে ভালো কাজ। তারপরে যে দেওয়ালটা পড়ে যাচ্ছিল, সে দেওয়ালটা ছিল এতিম ছেলে, তারা বাইরে গেছে, পরবর্তীতে আসবে, বাড়ি ভাঙবে, ঠিক করবে, তখন খাজানা ধন সম্পত্তি ছিল, পেত। তো আপনারা যে পরিবেশে বাস করছেন, এখানে যদি ছোট ছোট সমস্যা আছে, বিতর্কে জড়াবেন না। ছোট সমস্যা আছে স্বীকার করে নেন, বড় সমস্যা যেন না আছে ইসলামের জন্য। আল্লাহকে অন্তর তো আল্লাহ মানে, কারণ আমরা এমন একটা কমিউনিটিতে বাস করছি, এখানে এমন একটা সিস্টেম, কারণ আমাদের তো সেরকম সৌদি আরবের মতো দেশ না যে আমরা সব দিকে সুবিধা পাবো, আমরা চতুর্দিকে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত। তাই ভাইয়ার আমার মূল কথা হলো এই
যে ঠান্ডা মাথায় আমাদেরকে এগোতে হবে। দিনের কাজ যদি করতে চান, দিনের কাজ যদি করতে চাই, তাহলে আমাদেরকে অনেক হিকমত, অনেক কৌশল নিয়ে আমাদেরকে চলতে হবে। সাহাবাদের কেরামে বড় বড় সমস্যায় ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত অবলম্বন করে কিভাবে তিনি ইসলামকে বিজয় করেছিলেন, মানুষকে জয় করেছিলেন। আপনাকে আমাকে ঘৃণা করবে, কিন্তু সে ঘৃণা দিয়ে ঘৃণা করবে না, যতই ঘৃণা করবে তার চেয়ে তোকে বেশি ভালোবাসবো। এভাবে আমরা এগাবো ইনশাআল্লাহ। তো এই পবিত্র কুরবানির দিন আমাদের প্রেস্টিক শিক্ষা, আপনাদের মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি, সেই কুরবানি আপনাদেরকে স্মরণে রেখে আপনাদের জন্য একটা বড় কুরবানি, যে আপনারা কনভার্ট হয়েছেন, এটা বড় কুরবানি। তাই এটাকে বজায় রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বজায় রাখার জন্য তৌফিক দান করেন। আর দেশীয় অবস্থা করুণ অবস্থা, এই করুণ অবস্থাতেও কি হবে, আমাদেরকে অনেক শিক্ষণীয় আছে, যেহেতু সময় শেষ হয়ে গেল। যাই হোক, তো কুরবানির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা মাসলা মাসালা অনেকে শুনেছেন, কুরবানির দিন বিশেষ করে মনে রাখবেন মেন কাজ হলো যে লিল্লাহিয়াত, যেন আমরা যে পশুকে জবাই করবো সেটা যেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। এটা আমাদের প্রাথমিক মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে। দ্বিতীয় হলো যে কুরবানির পশুর তাদের একটা আবেগপ্রবণ, তাদের একটা কি আছে, জজবাত আছে, আবেগ আছে, আমাদের যেমন আছে, তাদেরকেও ব্যথা হয়। তাই পশুর সামনে পশুকে জবাই করবে, এটা সেন্সিটিভ, এগুলো একদম খুব নিষেধ করা হয়েছে হাদিস থেকে। একটা পশুর পাশে পশু জবাই করবেন না, খুব খারাপ লাগবে। আমাকে আপনার কিভাবে খারাপ লাগে সেরকম ওদেরও লাগে। আর জবাই করার সময় ছুরি যেন তেজ হয়। আর জবাইকৃত যে সমস্ত নোংরা আবর্জনা হবে সেগুলো আমরা যদি খাঁটি মুসলিম হই, তাহলে আমরা হাদিস পড়েছি যে সবচাইতে হাই কোয়ালিটির ইমান হলো লা আফজাল লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবচাইতে ইমানের অনেক শাখা রয়েছে, ব্রাঞ্চ রয়েছে। আর তারপর আরেকটা ছোট শাখ হলো কি, ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা দিয়ে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। তো মলমূত্র পড়ে থাকবে, দৃষ্টিকটু খুব বাজে লাগবে, খারাপ জিনিস, এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়। আল মুসলমান সানা মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, একজন খাঁটি মুসলমান, নির্ভেজাল মুসলমান, তার বৈশিষ্ট্য হলো তার হাত দ্বারা, মুখ দ্বারা, ভাষা দ্বারা, তার দ্বারা কোনো ক্ষতি হবে না। তাহলে হাত দ্বারা যে আমরা কাজ করেছি, কাজ করে নোংরা ফেলে দিই, এটা মুসলিমদের বৈশিষ্ট্য নয়। তো এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। পাড়া প্রতিবেশীকে বেশি খাওয়াবেন, নিজে খাবেন, আত্মীয় স্বজনকে তোহফা দেবেন। যদি কোনো গায়ের মুসলিম থাকে তাকেও হাদিয়া দেবেন। যদি তাদের কাছে মাংস যদি না পৌঁছায়, তাহলে আমরা দাওয়াতের কাজ কি করে খুলতে পারবো? তো গায়ের মুসলিমকেও দেওয়া যাবে। এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। আর একটা বিশেষ আবদার হলো যে, আপনারা বুঝতেই পারছেন যে এই মসজিদ আলহামদুলিল্লাহ আপনারা তৈরি করেছেন। তো মূল হলো যে আজকে একটা মূল বিষয় হচ্ছে যে মসজিদের সাউন্ড সিস্টেম নাই, মাইকের একটা প্রয়োজন আছে। মোটামুটি ভালো কোয়ালিটি নিতে গেলে আপনার 35+ যেতে হবে, 40, 45, 50 হাজার বা 35,000 টাকা লাগবে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এক কুরবানি দিয়েছেন, বড় কুরবানি, এরকম কুরবানি দিতে হবে। সাদকা খায়াত, এটা মানুষের শেষ পর্যায়ে জীবনের যে সাদকা কতটা গুরুত্বপূর্ণ। মানুষের যখন দম যাবে, শ্বাস প্রশ্বাস যাবে, মানুষ যখন মৃত্যু শয্যায় যখন হয়ে যাবে, পুরো ফিল্ম, পুরো চরিত্র মানুষের ফুটে উঠবে। আমি কোথায় কি করেছিলাম, কাকে ঠকিয়েছিলাম, কার সঙ্গে কি ব্যবহার করেছিলাম, কোথায় নামাজ ছেড়েছি, কোথায় কি করেছি, পুরো চলচ্চিত্রের মতো পুরো ফিল্ম ফেটে উঠবে। সেই সময় রিকোয়েস্ট করবে যে আল্লাহ কোরআনে বলছে যে আমাকে একটু অবসর দাও, যে আমি যাই একটু সাদকা করি, একটু খায়রাত করে আসি, একটু সাদকা খায়রাত করে আসি। তো এরকম কন্ডিশনে সাদকার কথা উল্লেখ করা হয়েছে। এবং কোরআন যদি আমরা পড়ি, বিভিন্ন জায়গায় বারবার সাদকা, যাকাত তো ওটা আলাদা ব্যাপার, কিন্তু সাদকা করার জন্য আমরা যেমন আমাদের নিজের বাড়িবার, নিজের পরিবার, নিজের ফ্যামিলি, নিজের বাড়িঘরকে সুন্দর করার জন্য আপ্রাণ চেষ্টা চালাই, তার চাইতে বেশি চেষ্টা আমাদেরকে রাখতে হবে এই আল্লাহর ঘর, এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। যদি আমরা এই সেক্টরটাকে, এই জায়গাকে যদি স্ট্রং করি, ইনশাআল্লাহ আল্লাহ গায়েবী মাদাদ দেবে আমাদেরকে। যদি কেউ দেওয়ার থাকে, মোটা এমন যদি দেওয়ার থাকে, আপনারা চেষ্টা করেন। আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে, একটু তাদের সঙ্গে সহযোগিতা করেন, যোগাযোগ করেন। ইনশাআল্লাহ আল্লাহ সাকসেস করবে, সফলতা দিয়ে আসবে। ইন্নামাল উসরি ইউসরা, কঠিনের পরে সহজ। দিন যেমন দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, দুঃখ কষ্ট লেগে থাকে, ওরকম বিপদ আপদ চড়াই উতরা আছে, এরকম জীবন, এইভাবেই জীবন। আর এই জীবনে যারা অবিচল থাকবে, যারা থাকবে, তারাই সাকসেস। তো পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে, বিল খুসুস গোটা দুনিয়ার মুসলিমদেরকে, মুসলিম জাহানকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখেন। আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের যেন জান ও মালের জন্য হেফাজতে রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বিক কল্যাণ দান করেন। আমিন। আখিরান নাহমাদুল্লাহ তৌফিক ওয়া লা ইলাহা ইল্লা আখিরা। আসসালামু আলাইকুম।